আগে খা না, কিচ্ছু খাইনি সারাদিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমাদের পাশের বাড়িতে বাবুয়া, তোমরা দেখেছো আগের দিন ওকে রাখিতে, তো ওদের বাড়িতে গোপাল পুজো হচ্ছে, আমাদের সন্ধ্যেবেলা যেতে বলেছে। তো ওদের বাড়িতে এখন যাব, এই জন্যই কি রেডি হয়ে নিয়েছি। তো লিজা চলে গেছে, ওকে বললাম কি চলে যেতে, যেহেতু পুজো শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো সন্ধ্যেবেলা যাচ্ছি ওদের বাড়িতে কি পুজো হচ্ছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো আমাদের বাড়িতেও সকাল থেকে অনেক কিছু পুজো হয়েছে, আয়োজন হয়েছে, সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কি বলতো, সকালবেলা পুজোর কাজে এতটাই ব্যস্ত ছিলাম, আর সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের অফিস ছিল, এই জন্য কি আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, সেরকমভাবে টাইম হয়নি। আর সেরকমভাবে কিছু রেডি ছিলাম না বলে আমি ভিডিওর মধ্যেও আসিনি। জাস্ট ওই লিজাই পুজোটা করেছে, তাই জন্মাষ্টমীর দিন বলে কথা আর বৃষ্টি হবে না এটা তো হতে পারে না। তাই দেখো, আগের দিন রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। আর এই যে দেখো, আমাদের ডেকোরেশনও এখানে কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু জোগাড়ও হয়ে গেছে পুজোর। এখন লিজা শুধু ওই তুলসী পাতার মালাটা করে নিচ্ছে, যেটা পরে কৃষ্ণকে আর কি অভিষেকের সময় যেটা পরানো হবে, কৃষ্ণ যেটা পরে স্নান করবে সেটাই ও এখন করে নিচ্ছিল। আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ডেকোরেশনও এদিকে পুরো কমপ্লিট। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই অফিস যাবে, এই জন্য ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, খেয়ে বেরিয়ে যাবে। আর যেহেতু আজকে বাড়িতে পুজো হচ্ছে, সেই জন্য বাড়িতে ভাত রান্না হবে না, এমনি শুকনো খাবারই, নিরামিষ যেরকম হয় সেরকমই হবে। আর তো এই জন্য আজকে সেরকম বিশেষ কিছু রান্নার দিকে ঝামেলা ছিল না, সকাল থেকে পুজোর কাজ নিয়েই সবাই আমরা ব্যস্ত ছিলাম। আর দেখো, লিজা এখানে এইগুলো সব বার করে নিচ্ছে, চাল কড়াই ভাজা, আট কড়াই, মুরগি, বাদাম ভাজা, যেগুলো হয় আর কি, যেগুলো গোপালের খুব প্রিয় খাবারের মধ্যে পড়ে, সেগুলোকে ও বার করে নিয়ে সব কিছু রেডি করে নিচ্ছিল। আর আমি এখানে একটুখানি বসেছিলাম, সব কিছু জোগাড় হয়েই গেছে প্রায়। আর এখন সব থেকে বড় কি সুবিধা বলো তো, মিষ্টির দোকানে না সব কিছু রেডি খাবার পাওয়া যায়, ওই ক্ষীর, দুধ, দই, রাবড়ি, ননি, এই ধরনের জিনিসগুলো। আর তারপর ভুজিওয়ালার দোকান থেকে তো বিভিন্ন রকমের যে নাড়ুগুলো হয়, চাল ভাজা, আট কড়াই ভাজা, সব কিছুই কিন্তু রেডি পাওয়া যায়। এটার জন্যই কিন্তু এখন বাড়িতে ভোগ দেওয়ার সময় বা প্রসাদ দেওয়ার সময় সব গোপালের সমস্ত প্রিয় খাবারগুলো যেহেতু পাওয়া যায়, সেজন্য দিতে সুবিধাও লাগে, আর বেশ মন থেকে ভালো তৃপ্তিও লাগে, যে একটা দিতে পারলাম, গোপাল যেগুলো ভালোবাসে, এরকম আর কি ভালো লাগে। তো এই যে দেখো, এখানে প্রায় সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এখানে রয়েছে গোপালের জামা, দই, দুধ, ক্ষীর, এসব ফল, নাড়ু, চাল কড়াই ভাজা, আর চিপস, চকলেট, এসবের একটা প্লেট করে দেওয়া হয়েছে। পুজোর জোগাড় সব রেডি। আর এদিকে আমি এসে গেছি একটুখানি আমাদের দুপুরের খাবারের জোগাড় করতে, দুপুরবেলা আলুর দম, লুচি এসব হবে। কাজটা একটু এগোনো রইলো। আর এদিকে দেখো, লিজা পুজো করতে বসে গেছে, ও রেডি হয়ে গেছে। আর ফার্স্ট হচ্ছে পুজো স্টার্ট করবে গোপালের অভিষেক দিয়ে। অভিষেক বলতে এটা আমি ফার্স্ট এখানেই দেখলাম, গোপালকে স্নান করানো হবে। দেখো, এখানে একটা ওই বড় একটা পিতলের জায়গা নেওয়া হয়েছে, ওর মধ্যে কি আলপনা দিয়ে রেখেছে, আর একটুখানি এখন ফুল দিয়ে নিচ্ছে। এরপর তুলসী পাতা দিয়ে গোপালকে বসিয়ে ওখানে স্নান করানো হবে। অনেক কিছু অনেকগুলো পরপরভাবে পার্ট থাকে আর কি স্নান করানোর, একটার পর একটা দিয়ে দিয়ে স্নান করাতে হয়। তো আমি ওটা ফার্স্ট টাইম দেখলাম, তোমরাও একটু দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো দেখো, ফার্স্টে এই যে তুলসীর মালা যেটা তৈরি করছিল সেটা পরিয়ে দিল, তারপরে প্রদীপ, ধূপ দিয়ে এসব দিয়ে একটুখানি বরণ টাইপের করে নিল। আর ফার্স্ট এখানে যে জল দিচ্ছে, যেটা দিয়ে স্নান করাচ্ছে, এখানে হচ্ছে কি পঞ্চামৃত বা কিছু একটা এরকম বলে। তো এখানে ছিল দুধ, দই, মধু, ঘি, এইসব ছিল, এসব দিয়ে স্নান করালো। তারপর হচ্ছে এমনি নর্মাল গঙ্গা জল দিয়ে স্নান করালো। তারপর এখন দেখো, এটা সাদা তিল বাটা, এটা দিয়ে মাখাচ্ছে গায়ে আর কি। এরপর আবার একটু ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছে। তারপর হচ্ছে ফলের রস দিয়ে স্নান করাচ্ছে। এরপর হচ্ছে কি সুগন্ধি জল দিয়ে স্নান করাতে হবে। আর সুগন্ধি জলের মধ্যে দেওয়া আছে গোলাপ জল, অঘরু, আর হচ্ছে কি কর্পূর। তো এই রকম সব কিছু দিয়ে তারপর হচ্ছে কি ফুল দিয়ে একটুখানি স্নান করিয়ে তারপর হচ্ছে কি গোপালকে পরিষ্কার করিয়ে নেবে, যেরকমভাবে বাচ্চাদেরকে পরিষ্কার করিয়ে নেওয়া হয় বাচ্চাদের স্নান করানোর পর, সেরকমভাবেই আর কি একদম পুরো বাচ্চাদের মতন করে এটা কিন্তু করা হয়।
অভিষেকটা ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো এখন হচ্ছে কি গোপালকে মানে জামা পরানো হচ্ছে, নতুন জামা পরছে, নতুন জামা, ওর যা গয়না কিছু রয়েছে গোপালের মানে মুকুট, হার, তারপর পায়ের নুপুর, এই সমস্ত কিছু ওকে পরিয়ে দেওয়া হয়েছে। এরপর গোপালকে সিংহাসনে বসানো হয়ে তারপর হচ্ছে কি প্রসাদ নিবেদন করা হবে। আস্তে আস্তে সব কিছু হবে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখবে, কিন্তু একদম স্কিপ করবে না। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর গোপাল পুজো তো প্রতি বাড়ি বাড়ি হয়, মানে সবার বাড়িতেই প্রায় হয়, কিন্তু সবারই ইচ্ছা করে সবার কার বাড়িতে কীরকমভাবে পুজো হচ্ছে। তাই আমার বাড়িতে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর জানাবে কীরকম লাগলো। আর দেখো এখানে বলতে বলতে গোপালকে কিন্তু সাজানো হয়ে গেছে, ওকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। ওর যে সিংহাসন সেটাকেও বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে। এরপর হচ্ছে কি প্রসাদ নিবেদনের সময়। প্রসাদে কী কী দেওয়া আছে সেটা তো আগেই বললাম। ফল দেওয়া আছে 5 রকমের, তারপর হচ্ছে 5 রকমের নাড়ু দেওয়া আছে, আর চাল কড়াই ভাজা, এরকম যে কিছু হয় 8 কড়াই ভাজা, চাল ভাজা, এই সব কিছু দেওয়া আছে। চকলেট, চিপস, এইসব যেগুলো গোপাল পছন্দ করে, ভালোবাসে খেতে সেগুলো। আর হচ্ছে এখানে হচ্ছে কি দুধের যে আইটেমগুলো থাকে যেগুলো গোপালের সবথেকে বেশি প্রিয়, সেখানের মধ্যে দেওয়া আছে ক্ষীর, পায়েস, রাবড়ি, মিষ্টি, ননি, দই, মিছরি, এরকমভাবে অনেক কিছু খাবার দেওয়া আছে। আর তালের ফুরুলি, বাতাসা, নারকেল নাড়ু, সন্দেশ, মানে যা কিছু ভালোবাসে। তারপর তালের যে এমনি শুধু যে তাল হয় কাঁচা তাল, সেরকমও দেওয়া ছিল। তো যাই হোক গোপালের পছন্দ মতন খাবার দেওয়ার চেষ্টা করেছি। এরপর জানি না আরও অনেক খাবার ছিল, বাট যেটুকু আমরা পেরেছি সেটুকুটাই আয়োজন করা হয়েছে। আর এখন দেখো লিজা হচ্ছে আরতি করছে। ফার্স্ট ওই পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করলো, তারপর হচ্ছে এখন কর্পূরদানি নিয়ে যেরকম আরতি হয় আর কি সেরকমভাবে। আর এই পুজোটা কিন্তু পুরোটা লিজা নিজেই করেছে, যেহেতু তোমাদেরকে আগের দিনই বলছিলাম যে গোপাল পুজোটা অ্যাকচুয়াল আমাদের বাড়িতে লিজাই করে, ওরই মেন পুজো আর কি। সেই জন্য সবটাই তোমাদেরকে বললাম যে সবটাই জন্য ওকে দিয়েই ওই পুজো করছে, ওরটাই শেয়ার করলাম। আর আমরা তো নর্মাল এমনি পাশে ছিলাম, সব কিছু ঠিক আছে। তো কেমন পুজো করছে বা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আজকের দিনটা সত্যি খুব স্পেশাল, ভীষণ ভালো লাগছে। বাড়িতে এরকম একটা সুন্দরভাবে পুজো হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর আমাদের গোপালকে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমাদের বাড়ির পুজোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর চলো এখন বেশি দেরি করব না, কারণ পুজো ওদের বাড়িতে শুরু হয়ে গেছে। এরপর বেশি দেরি করলে আর আমিও দেখতে পাবো না, তোমাদেরকেও দেখাতে পারবো না। তো চলো এখন আমি যাই ওদের বাড়িতে কি হচ্ছে দেখি, তারপর আবার পরে কথা হবে। তো আমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর বাবু ওদের বাড়িতে যাচ্ছি, সব পুজোই অবশ্যই খুব ভালো। ভিডিওর মাঝখানেই বলে রাখি, এখনো পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর লাইক শেয়ার সব। চলো এখন অনেকটা দেরি হয়ে গেছে কথা বলতে বলতে, এখন যাই, গিয়ে আবার ওখানে কি হচ্ছে দেখাই। চলো দেখো আমরা এখন পায়েলদির বাড়িতে এসে গেছি। আর তোমাদেরকে বলে রাখি পায়েলদি হচ্ছে গুড্ডু বাবুয়া ওদের মাকে আমরা পায়েলদি বলেই ডাকি। আর এই হচ্ছে আমাদের পায়েলদি। আর যেহেতু এখানে ফোনের ওই ফোকাস নিচ্ছিল না ঠিকঠাকভাবে, তাই একটু সব কিছু অন্ধকার লাগছে। আমিও তখন খেয়াল করিনি, এখন দেখছি। আর তো যাই হোক দেখো, আর এসেছে আমার সাথে দিদিভাই। আর লিজা তো আগের থেকেই এসে গেছে পুজো দেখার জন্য। আর দিদিভাই সন্ধেবেলা এসেছিল আমাদের বাড়িতে পুজো দেখবে বলে, তারপর আমি আসছিলাম, তো একসাথে আমরা চলে এসেছি এখানে। মানে বাবুয়াদের পুজোটা এখনও হয়নি, সেটাই আমরা দেখবো বলে এসেছি। আর এই যে দেখো কি সুন্দর, মানে ওদের গোপালটা দেখলাম এরকম। আরও সামনে ছোট ছোট অনেকগুলো গোপাল ছিল, মানে ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আর কি খুব সুন্দর দেখতে লাগছিল। আর দোলনায় দুলছিল, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, আর কি সুন্দর দুলছিল, এত ভালো লাগছিল। আর দেখো এখানে কিন্তু আরও অনেক রকমের ঠাকুর আছে, তোমাদেরকে কতটা দেখাতে পারলাম জানি না, কতটা বুঝতে পারলে, কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর খুব সুন্দর লাগছিল, সিংহাসনের মধ্যে অনেক ঠাকুর ছিল, সমস্ত কিছু মানে আর কি ধাতুর যেরকম হয় আর কি, তো ভীষণ সুন্দর দেখতে কিন্তু। আর দেখো আর একটা এখানে রাধাকৃষ্ণ আছে, এটাও ভীষণ সুন্দর দেখতে। আমি যখন আসি তখন ওদের গোপালের অভিষেক হয়ে গেছে, তখন সিংহাসনে বসিয়ে দিয়েছে, ওটা আমি দেখতে পাইনি। আর এমনি প্রসাদ দিয়ে দিয়েছে নিবেদন করার জন্য, এখন শুধু আরতিটা বাকি আছে। আর আরতিটা করবে পায়েলদি, বাবুয়া তার আগের কাজগুলো সব করে দিয়েছে, রেডি করে দিয়েছে, এরপর পায়েলদি আরতি করবে। আর এই যে দেখো আমি লিজা সবাই দাঁড়িয়ে আছি, ঠাকুর পুজো দেখছি আর কি। আর এই যে পায়েলদি আরতি করছে। আর সত্যি বলতে কি মানে এত সুন্দরভাবে আরতি করছিল, সত্যি দেখে মানে একদম মনটা খুব ভালো লাগলো।
মানে যেরকমভাবে সবাই করে আর কি, আমরা সব মন্দিরে দেখি যেরকমভাবে, ঠিক সেরকমভাবে মানে সমস্ত কিছুর যেরকম একটা টেকনিক থাকে সেটা এত সুন্দর করছিল, এত দেখতে ভালো লাগছিল, মনে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ দেখতেই থাকি এরকম লাগছিল। তোমরাও দেখে জানাও কেমন লাগছে। আমি জানি না সবাই কি এরকম দেখেছো মানে মেয়েদের পুজো করতে, তো দেখে অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাবে কেমন লাগলো। এটা অবশ্যই এটা একটু নতুন রকমের হয়, এখন সবাই করে, বাট তোমরা যে দেখে বলো কেমন লাগলো। আমার তো সত্যি পায়েলদির আরতি দেখে ভীষণ 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 ভালো লেগেছে, তোমরাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর দেখো ম্যাক্সিমাম পুজো তো হয়েই গিয়েছিল আমরা আসার আগে, তাই তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করতে পারছি না, এইটুকুই। দেখো পুজো কমপ্লিট করে পায়েলদি একদম প্রসাদ নিয়ে চলে এসেছে আমাদেরকে দেওয়ার জন্য। আর এই যে বাবুয়া, আমি এখানে ভিডিও করছিলাম বলে ও এত লজ্জা পাচ্ছিল, আমাকে বারবার বলছিল যে আমি কেন ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, দেখো এটা দিদিভাই, তোমাদেরকে আগেই পরিচয় করিয়েছি। আর দিদিভাই বলতে হচ্ছে কি, তোমাদেরকে তাও আরেকবার বলে রাখি, এটা হচ্ছে আমার যে পিসি শাশুড়ির বৌমা, আমার দিদিভাই হয়, আমার ভীষণ প্রিয় একজন মানুষ। তো যাই হোক, দেখো আমরা তিনজনেই এখন আছি, আমি, লিজা আর দিদিভাই। আমাদেরকে প্রসাদ দিয়েছে, আমরা এখন খাবো। আর সবাই একটু লজ্জা পাচ্ছিল যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম, এই ছবিও তুলছিলাম, ভিডিও করছিলাম, তোমাদের সাথেই সব কিছু শেয়ার করবো বলে এই জন্যই। আর এই যে দেখো বাবুয়া, ও সকাল থেকে কিন্তু কিচ্ছু খায়নি। বাবুয়া, পায়েলদি এরা সকাল থেকে একদম নিঢাল উপোস করেছিল। এরপর হচ্ছে কি এখন পুজো দিল, তারপর ওরা আর কি খাবে, মানে খাওয়া দাওয়া করবে। আমরাই খুব জোর করছিলাম খাওয়ার জন্য, তো ওই অল্প অল্প প্রসাদ খাচ্ছিল। খেয়ে সকাল থেকে কিছু খায়নি, একবারে অনেকটা খেলে সমস্যা হবে, এই জন্য অল্প অল্প করে খাচ্ছিল। বিয়ের পর থেকে আজকেই ফার্স্ট আমি পায়েলদির বাড়িতে গিয়েছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে এই সময়টা কাটাতে। সন্ধ্যের পর থেকে সত্যিই মানে সময়টা ভীষণ ভালো কেটেছে। সব মানুষগুলোই আমার কাছে খুব প্রিয় মানুষ ছিল, এই জন্যই আরও বেশি বেশি ভালো লেগেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ব্লগে।